আপনারা যদি একটা সুন্দর ভবিষ্যৎ চান এবং আগামী দিনে আপনাদের অপূর্ণ স্বপ্নকে যদি পূর্ণ করতে চান, আমি বলবো নিম্ন মধ্যবিত্তদের জন্য একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ভেস্টিজ। এটা আমি বুঝেছিলাম। আমি যখন এখানে আসার আগে আমিও প্রাইভেট টিউশনই করতাম, আমারও বিজনেস ছিল, সেখান থেকে অনেক টাকা রোজগার করেছি। কিন্তু একটা জিনিস দেখেছি, যখনই কাজে যাব তখনই রোজগার হবে, কাজে যাব না রোজগার হবে না। কিন্তু ভেস্টিজ সিস্টেম আমি 2014 সালে এসেছি, কাজ স্টার্ট করেছি, করতে 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 লকডাউন পিরিয়ড এসে গেছে, বাড়ি থেকে বেরোতে পারিনি 1.5 বছর, তাও আমার রোজগার কোনোদিন লাখ টাকার নিচে নামেনি। একটা সিকিউর রোজগার। আজকে আপনি পরিশ্রম করছেন, আপনার রোজগার আছে। যেদিন পরিশ্রম থাকবে না সেদিন তো আপনার রোজগার থাকবে না। কিন্তু এই ভেস্টিজ সিস্টেমটাকে যদি অ্যাজ এ কেরিয়ার হিসেবে যদি গ্রহণ করতে পারেন, চাকরি করলে যেমন মেহনত করেন, বিজনেস করলে যেমন মেহনত করেন, আদার্স কিছু করলে যেমন মেহনত করেন, যদি এটাকে সেইভাবে করতে পারেন, আমি বলবো 5টা বছর সঠিক ডেডিকেশনের সাথে যদি আপনি করতে পারেন, তাহলে এই বিজনেস যা দেবে পৃথিবী কিচ্ছুতে দিতে পারবে না। ভেস্টিজ সেরকমই সিস্টেম। এবং আজকে ভেস্টিজে লাখো মানুষ লক্ষ টাকা থেকে কোটি টাকা রোজগার করে। আজকে তাদের মধ্যে 50% হাউস ওয়াইফ আছে। আমি তাই প্রত্যেককে বলবো, আপনাদের প্রত্যেকের সংসার আছে, ফ্যামিলির স্বপ্ন আছে, ছেলে মেয়েদেরকে কেরিয়ার দিতে হবে, ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ দিতে হবে। তাই লেট না করে আমি বলবো আজ থেকেই ভেস্টিজ শুরু করুন। থ্যাংক ইউ সো মাচ। এবার আমার কাছে একটা সাগর বাবু, ঠিক আছে? গাড়ি 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 কিভাবে গাড়ি আসছে? গুড মর্নিং। গুড মর্নিং। অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন, আমি 2014 সাল, আজকে 25, 13 বছর হয়ে গেল। 13 বছর ভেস্টিজ করছি। গাড়ি হয়েছে 2খানা, 9বার বিদেশে গেছি। হাইস্ট ইনকাম 2,16,844 টাকা। টোটাল এই 14 বছরে প্রায় 3 কোটি টাকার কাছাকাছি রোজগার করে ফেলেছি। প্রত্যেককেই বলবো, মনোযোগ দিয়ে কাজটা করুন, জীবনে যা চাইবেন তার চেয়ে বেশি কিছু পাবেন। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। ডক্টর সঞ্জীব অধিকারী, ঠিক আছে, প্রফেশনাল ডাক্তার ছিলেন, এখন কিভাবে ভেস্টিজটাকে আঁকড়ে নিয়েছেন ওনার কাছ থেকে শুনবো। শুনতে চাই? ওকে, গুড মর্নিং। গুড মর্নিং। তো ব্যবসাটা যখন শুরু করেছিলাম, তখন আমার যখন এই অপরচুনিটিটা পাই, তিনি আমার গেট আপলাইন মিস্টার রাজকুমার বাগ, ওনার জন্য একটা বিজ্ঞান ছিল। তো ব্যবসাটা যখন শুরু করি, বিশ্বাস হচ্ছিল না যেভাবে সবার মধ্যে আসে, কোনো রকমের ব্যবসাটা নিয়ে এসছে, দেখি কী করবো না করবো ভাবতে পারছিলাম না কি করব। তখন স্যারের হাত ধরে যখন প্রথম যার প্রোগ্রামে, যার কথায় আমি এখানে ইন্সপায়ার হই যে ব্যবসাটা আমার করতে হবে, সেটা আমাদের টিমের কর্ণধার এলএস মিস্টার দেবকুমার মণ্ডল। তো ওনার জন্য বিজ্ঞান ছিল। তো দেবকুমার মণ্ডলের কাছে যখন আমরা গিয়েছিলাম কলকাতা অফিসে, উনি যে কথাগুলো বলেছিলেন, আজকে যে কথাগুলো আপনাদের কাছে বললেন, সেই কথাতে আমি ইন্সপায়ার হই এবং ঠিক ডিসাইড করি যে ব্যবসাটা আমি করবোই। তারপর আস্তে আস্তে সেই বিজনেস আমরা সাকসেস পাই। আজকে একটা টিম করেছি, এখান থেকে আমি কাউন্ট ডিরেক্টর হয়েছি। তো আগামী দিনে আমরা প্রত্যেকেই যারা এখানে শুনলেন, মন দিয়ে ব্যবসাটা বিশ্বাস করে ব্যবসাটা শুরু করুন, মন দিয়ে ব্যবসাটা করুন, আপনারা প্রত্যেকে সাকসেস হতে পারবেন। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। আমাদের লেডি মিডিয়া আছে, ওনার কাছ থেকে কিছু শুনতে চাই। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আমি গুড়াত থেকে আসছি। তো আমি বিজনেসটা শুরু করেছিলাম 3 বছর আগে। 3 বছর এখনো পুরো হয়নি, 2 বছর ক্লাস চলছে। তো দেখেন, আমি শারীরিক কিছু সমস্যা ছিল, আমার সমস্যা নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম। তো ফার্স্টে চেয়ে নেবো, আমাদের এখানে হলে যত মানুষ আছে সবার আপলাইন আমাদের দেবকুমার মণ্ডল স্যারের জন্য। স্যারের জন্য তো দেখেন, আমি এখানে একটা সিম্পল হাউস ওয়াইফ। আপনারা যেমন হাউস ওয়াইফ আছেন, আমি একটা সিম্পল হাউস ওয়াইফ। আপনারা যেমন বাচ্চা স্বামী সংসার সামলান, তেমন আমিও বাচ্চা স্বামী সংসার সামলাচ্ছি। সামনে পাশাপাশি যে টাইমটা পাই, যেমন ধরেন মহিলারা বাড়িতে বসে থাকে, কোনো না কোনো মানুষের সাথে গল্প করে, এত টিভি দেখে, টাইমটা নষ্ট করে। তো টাইমটা নষ্ট করবেন না, ওই টাইমটাকে কাজে লাগিয়ে আপনারা এখানে বিজনেসটা করুন। তো শারীরিক সমস্যা নিয়ে শুরু করেছিলাম কাজটা। এখন এখানে আমি দেখেন, ওই স্যারকে দেখালো, একজনকে ব্রোঞ্জ ডিরেক্টর করতে পারলে আপনি এখানে টার্গেট ফান্ড অ্যাচিভ করতে পারবেন। আমি টার্গেট ফান্ড অ্যাচিভও করেছি। তো থাইল্যান্ড ট্যুরে অ্যাচিভ করেছি। আমি যেতে পারিনি, আমার হাজব্যান্ড বড় বড় কথা বলতো যে এখানে মহিলাদেরকে নিয়ে কাজ হয়, সুন্দর সুন্দর মহিলাদের। ধরো বাজারে আমার কথা শুনেছে বন্ধুদের কাছে, আমাকে বলতো এখানে সুন্দর সুন্দর মহিলাদেরকে নিয়ে এখানে কাজ করে, এখানে কিছু হয় না, বিদেশ যাত্রা বলে কিছু নেয়, মানুষকে ভাওতা দেওয়া হয়। যখন আমি অ্যাচিভ করলাম, আমার হাজব্যান্ড সৌদি থাকে, তো উনি এসেছিল সেই টাইমে। আমি তখন বললাম যে এটাই একটা সুযোগ, আমি না গিয়ে ওনাকে পাঠিয়েছিলাম থাইল্যান্ডে। কিন্তু ওখানে জানার জন্য যে এখানে মিথ্যা নাই, যেটা ভেস্টিজ বলে সেটা
সৈকত কুমার। একটু আগে আপনাদেরকে সিএনটি নিয়ে বললাম, আমার বাড়ি কাছেই তারকেশ্বরে, এই রামনগর একটালু বলে, ওইখানেই আমার বাড়ি। তো ফার্স্ট বলবো, আমি এখানে নিজের ডিসিশনে এসেছি। ভেস্টিজে আমি ট্রেনিং মিটিং প্রোগ্রাম দেখার আগে, শোনার আগে আমি এখানে সাইন ইন করি, এবং সাইন ইন করার জন্য আমি একটা ভিভিড প্রসেস নিই। সেই প্রসেসে আমি খুঁজে পেয়েছি আমার আপ্লায়েন্সদের। আমার আপ্লায়েন্স আছেন এখানে, ডক্টর সঞ্জীব অধিকারী স্যার আছেন, ওনার জন্য একটা ক্ল্যাপ। এবং আমার মেন্টর এবং আমার গ্রেট গড যাকে বলি, আমি নিজেকে সব থেকে ধন্য বলে মনে করি, যার ছত্রছায়ায় আছি, তো আমাদের রাজকুমার স্যার, ওনার জন্য একটা ক্ল্যাপ। তো আমি অলওয়েজ যেসব স্যারদের কাছ থেকে শিখি, আমার সামনে দাঁড়িয়ে আছেন জুলফিকার স্যার, সাগর স্যার, আমার মোস্ট বিলভড স্যার, মানে আমি যাকে সব থেকে বেশি সম্মান এবং কাছের মানুষ ভাবি। আর তার সাথে সাথে কাশ্মীরা ম্যাম আছেন, আরও অনেক স্যারেরা আছেন। দেবকুমার স্যার তো আছেনই, সবসময় আমি কলকাতা অফিস গেলে যিনি আমাকে কাছের মতো করে রাখেন। তো সবার কাছে আমি ফার্স্ট ধন্যবাদ চাইছি, কারণ ডিসিশন আমার ছিল, ভেস্টিজটাকে আমি নিজে চয়েস করে এসেছি, তাই শেখাটা আমার নিজের একাগ্রতার বিষয়। শিখি যাদের কাছ থেকে, তারা হলেন এনারা। তাদের জন্য আমি কৃতজ্ঞ যে ভগবান আমাকে ঠিকঠাক চুজ করতে সহযোগিতা করেছে, এবং ভগবান আমাকে এইরকম মানুষের সান্নিধ্যে আসতে সাহায্য করেছে। আমি স্টার ডিরেক্টর, আমি নিজে কার ফান্ড অ্যাচিভ করে নিয়েছি, ট্রাভেল ফান্ড অ্যাচিভ করে নিয়েছি। খালি একটু সমস্যার জন্য পাসপোর্ট রেডি করতে পারছি না, ওই জন্য বিদেশের স্টুডটা করতে পারছি না, নাহলে অলরেডি আমি বিদেশ ঘোরা হয়ে যেত, থাইল্যান্ড মাইল্যান্ড আমার ঘোরা হয়ে যেত। তো নেক্সট আমি চেষ্টায় আছি, খুব প্রসেসিংয়ে একটু ডেটের গরমের জন্য হচ্ছে না, তো আমি করে নেবো। নেক্সট আমি স্যারের কাছে হ্যান্ড ওভার করছি। গুড মর্নিং। গুড মর্নিং। আমার নাম সরজিৎ বেরা। তো আমি এসটি সিস্টেমে প্রায় 10 বছর হয়ে গেল আছি। তো আমি একটা কথা বলবো যে গুরু মানে অন্ধকারে যিনি আলো দেখান, তিনি হচ্ছেন গুরু। তো গুরু যদি না পান তো কখনো আগিয়ে যেতে পারবেন না। তো আমি সত্যি আজকে অনেকক্ষণ আসছিলাম না, কিন্তু এখন যাদেরকে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে প্রথম থেকে জানি, সেই গুরু এখন এখানে আমাদের দুজন উপস্থিত। উনি হচ্ছেন আর কেউ নয়, মিস্টার সাগর নিয়োগী স্যার, ওনার জন্য একটা বিগ ক্ল্যাপিং হয়ে যায়। এবং দেবকুমার স্যার, যেনাকে একদম প্রথম থেকে আমি দেখে আসছি, যে হিন্দুস্তান লিভার একটা কোম্পানি থেকে যখন উনি কাজ করেছেন তখন থেকে আমরা পরিচয়। তো কিভাবে উনি সাকসেস পেয়েছেন তো সেটা আমি দেখেছি। তো যার জন্যে আমি উৎসাহিত হয়ে এখানে জয়েন করেছি এবং কাজটা মন দিয়ে করেছি, যেটা আমি বাড়ির জন্যে বারবার প্ল্যান করেছি, বারবার নকশা করেছি, কিন্তু করতে পারিনি। কিন্তু ভেস্টিজে এসে সেই বাড়ি করতে পেরেছি, এটা ভেস্টিজ থেকে সফলতা পেয়েছি। এবং একটা কথা বলি, সেটা হচ্ছে যেটা আপনি স্বপ্ন দেখেননি, সেই স্বপ্ন, যে স্বপ্ন আপনি দেখেছেন সেটা তো পূর্ণ হবে, আর যে স্বপ্ন আপনি দেখেননি সেই স্বপ্ন আপনার পূর্ণ হবে। সেটা হচ্ছে এমনই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ভেস্টিজ। এছাড়া যেটা আমাদের আমাদের যে কাজগুলো, সেই কাজটা কি না, এক নম্বর হচ্ছে কি না, গল্প বলা, আর হচ্ছে যেটা আমরা ব্যবহার করি সেই ব্যবহারটা করা, দোকানটা পাল্টানো। এই তো দুটো কাজ যদি মন দিয়ে করেন আর ভালোভাবে মানুষকে বলতে পারেন, মানুষের কাছে যদি এ করবে কি ও করবে এরকম না জাজ করে, সবাইকে আপনার হাতের কাছে যে আসবে তাকে যদি বলেন, তাহলে কিন্তু আপনি একটা জায়গায় পৌঁছাবেন, আপনার সফলতা হবেই হবে, কেউ ঢুকতে পারবে না। থ্যাংক ইউ, উইশ ইউ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।